হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। এই হাসিনার হুমকি, খেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? খেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি করে? যে একটা বড় কুত্তা আছে পাশার তলে নিয়ে আসবে, ধরে খান কথা ঠিক কিনা? হাসিনা হলো খেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম হবে। কি মনে করতেছেন ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো না? এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখ দেবো, কারেন্ট নেই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নেই। সেহরির সময় পানি ভরে নিয়ে যাচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি। আজও ধরা পড়ছে, ধরে কোন কথা ঠিক না? আস্তে আস্তে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বাজান, বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তার নাম কি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস যখন ক্ষমতা বসলো তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না? কারণ ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনূসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কাঁদতেছে। ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সব ইউনূস একেবারে মুদি বুড়া আঙুল দেখা যায়। দেখ, তোর ভারত আমার দরকার না, আমি চীনত যাই। চীনত যায় ভাই, 30টা প্রকল্প বাদ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছেন ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন? ভারতও গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের একদিনও লাগবে না। সুবহানাল্লাহ কান্না। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল। এই সময় গত বছর খেয়াল করে দেখেন, এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এরকম ছিল না এরকম? কিন্তু আজকে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের অন্তরটা এত শান্তিময় হয়ে গেছে যে শরীরও শান্তি, মনও শান্তি। সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। একটু হিসাব করেন তো, একটা আল্লাহর ওলিদের একটা কথা আছে, এটা কোরআন হাদিস না। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। কেউ যখন তার নিজকে চিনতে পারবে, সে তখন তার আল্লাহকেও চিনতে পারবে। এই কথাটা কিন্তু কোরআন হাদিস না, কিন্তু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি কোনোদিন হিসাব করে দেখছেন যে আল্লাহ যদি আমাকে হিন্দুর ঘরে পাঠাতো? একটাবার কি মাথায় হাত দেখে চিন্তা করে দেখেন তো, আল্লাহ যদি আমাকে বৌদ্ধর ঘরে পাঠাতো, ইহুদির ঘরে পাঠাতো, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমার অবস্থা কি হতো? আমাদের কি দুনিয়ায় শেষ, না দুনিয়ার পরে আর একটা জগৎ আছে? আর একটা জগতের কথা আপনাদের খেয়াল আছে? আমরা কিন্তু এক জগতে ছিলাম বহুদিন, এক জগতে আমরা ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। সে জগতে আমরা ছিলাম, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? কিন্তু আমাদের কি মনে আছে? এই ফ্যান লাগবে না, ফ্যান লাগবে না, সেরকম গরম নাই। তো
এক জগতে আমরা ছিলাম, সেটার নাম হল রুহের জগৎ। আল্লাহ যদি আমাদের রুহগুলো ধরে ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের কি হতো একটা বার চিন্তা করে দেখেন তো। আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াব তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইয়ুকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে চিন্তা করে দেখেন, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা জন্মসূত্রে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? একটু লাভ লস না জানলে ব্যবসা হবে? এগুলো নিয়ে আপনারা চিন্তাই করেন না। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদ নববীর মধ্যে বসে আছেন। কিন্তু নবী শুধু নিজে বসে নাই, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু একজন নানা ছিলেন। যখন কি ছিলেন? তো দুই নাতি বসে খুব দুষ্টামি করতেছে। এক নাতি নবীর দাড়ির মধ্যে হাত দিয়ে দাড়ি টানতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী কোনো বিরক্তি হয় না, বরং নবী ওদেরকে আরো আদর করে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের দরজার কাছে গেছে। মসজিদের দরজার কাছে গিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দা আবু বকর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ। আমরা যদি নানা হতাম আর নাতি যদি আমাকে দাড়ি ধরে টান মারে, টুপি খুলে যদি ফেলে দেয়, আমরা কি আদর করব না রাগ করব? এই নানাগুলা রাগ করবে না আদর করবে? দুষ্ট, এ কথা বলবো। কিন্তু নবী কোনো রাগ না করে বরং দুইটাকে আবার বুকের মধ্যে চাপে ধরে দোয়া করতেছে। এই দৃশ্য দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। কারণ আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নবী, আমাদের নেতা। কবরে যখন আমরা যাব, মুনকির নাকির আমাদের 3 নম্বর প্রশ্ন করবে, আমার নাবিউকা, তোমাদের নবী এবং তোমাদের নেতাকে। এ প্রশ্ন করবে, কিন্তু খালি প্রশ্ন করবি না তোমাদের নবীকে, প্রশ্ন করবে তোমাদের নবী এবং নেতা, তার নাম কি? তখন আমরা অনেকে হয়তো বলবো আমাদের নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের নেতা হলো বঙ্গবন্ধু। কেউ হয়তো বলবো আমাদের নবী হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের নেতা হলো শহীদ জিয়া। মুসলমানের দাবি করার পরে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে না। যদি মানেন তো কবরত যা ধরা খাবেন। আচ্ছা, কবরত যা ধরা খালে তার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন। তো এখন এমন সময় হয়তো ওমর ফারুক মসজিদের মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢোকার সময় আবু বকর রাদিয়াল্লাহু দেখে বলতেছেন, ভাইজান, আপনি অনেক আগে মসজিদে আইছেন, ভিতরে না ঢুকে দরজা কি করতেছেন? আবু বকর বলে, ওমর, একটাবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে দেখতেছে, হোসাইন দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বলতেছেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে। এই দুইটা সন্তান কি হয়ে গেছে? বেদব হয়ে গেছে, সব সময় নবীকে কষ্ট দেয়। আচ্ছা, আবু বকর কি বললেন আর ওমর কি বলতেছেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে।
লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন এ প্লাস পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের মতের সাথে ওমর ফারুকের মতের মিল নাই। আবু বকর বলতেছেন আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, আর ওমর ফারুক বলতেছেন এই দুইটা সন্তান বড় বেয়াদব। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যে কথা একটা বার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বলেছো একবার, কিন্তু দ্বিতীয়বার যেন বলো না। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আমার দোষ কোন জায়গায়? আবু বকর বললেন, ওমর তুমি যে দুই সন্তানকে বেয়াদব বলতেছো তাদেরকে তুমি চিনো? তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা যে হাসান হোসেন বেয়াদব হয়ে গেছে, এই দুইটাকে তুমি চিনো? তো ওমর ফারুক বলেন, আবু বকর ভাই চিনবো না কেন, এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বললেন, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কি পরিচয়? আবু বকর বললেন, ওমর তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বললেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন, ঈমান গ্রহণ করার আগে আমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ ছিল না, যিনি নবীকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। জোরে কোন কথা ঠিক না? আবু বকর বলেন, ওমর আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুনে নাও ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কাফের ছিলা, আমি আবু বকর কাফের ছিলাম। তাহলে হিসাব করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই খেয়াল তুমি কোনোদিন করি নাই, আজকে আপনারা খেয়াল করেন, জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ বলে, কত বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখান থেকে বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি খুশি আছে, রাজি আছে। রাজি না থাকলে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? তো জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি কে? সবাই কর করতেছে না। আরে পাগলা, কোনো কালে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন না? অনেকে বলেন, এই আমার মোবাইল নম্বর রাখ, আমার মোবাইল নম্বর রাখ, কোনো সময় তুই যদি ঠেকে যাস আমাকে কল করিস। তখন কি কয়, আমার এমপি আছে রে, আমার চেয়ারম্যান আছে, ওসি সাহেব আমার হাতের লোক। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে জিকির করে আল্লাহ তার জিকির করেন। ফাযকুরুনি আযকুরুকুম, বুঝতেছেন না? আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে কিন্তু একটা জাকের পার্টি আছে। জোরে কোন কি পার্টি? আপনারা জাকের পার্টির নাম শোনেন না? সেই জিকির, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা পার্টি আছে না নাই?
কি কয় হাই রে, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে আমাকে জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় স্মরণ করা লাগবে কাকে? আরো ধরে কন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার বাম পাশে বসে শয়তান কান্দিচ্ছে। কে কান্দিছে? শয়তান কাঁদতেছে। তো মুসা বলতেছে শয়তান কান্দো কেন? বলে আমাকে তো আল্লাহ বার করে দিছে, আল্লাহর এরিয়ার মধ্যে রহমতের মধ্যে আমাকে আর ঢোকার চান্স নাই, আমাকে মারদুত মানে বার করে দিছে, যা তুই বার হয়ে যা। তা আমি কাঁদতেছি এই কারণে, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন তুর পর্বতে, মানে আল্লাহর সাথে যখন কথা বলবার যাচ্ছেন, তখন একটু আপনি আমার কথা আল্লাহকে বলবেন। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে কি বলবো? যে আমার কথা বলবেন, আমি একটু তওবা করে ভালো হবার চাই, শয়তানি করবার আর মন চাচ্ছে না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জেনান মানে কলিজার মধ্যে ইমান থাকলে সেই লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলতেছে এখন বাজে রাত 9:30। তখন বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ কবে? তার ইমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে, সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল সাহেব যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাকা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খেলো ওটমোট কামলা এরকম করে ফাঁসি হবে ওরি, আর ওই ঘুম পাড়বি চেতন পাবি না, আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, তার সাথে গল্প করা লাভ নেই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক ডাকা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়ের চমকা বলতেছে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছিল সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদতে, স্যার আপনাকে শ্বশুর বাড়ি যাবে, এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা চুল হাসড়ায় বলতেছেন আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুচকে মুচকে হাসে আর বলে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান নিয়ে আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায় ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না। দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায়, আর মুখ প্রাণ পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। লিল্লাহি তাকবীর। ভাইজান এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যত চেষ্টা করেন থাকতে পারবেন?
চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে, কি দেখবি সেটা? রড বার করে থেকে হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি, 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলি আমার শান্তি হলো। আর 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শয়তানের কান্দর থাকো না, এই শয়তানের কান্দর থাকবো না, কেন এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এই তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ইমান থাকবে এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল লগা হয়েছিল, আমি এই রাস্তা আসুন দিই কতগুলো ছেলে মোটর সাইকেল চালাচ্ছে, আমি বললাম এই শালাকের পাশা কি গুড়া কিরমি হবে নাকি? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ইমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যারা নামাজ নাই তার ইমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এবার আসেন, কোরআনের আয়াত হলো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, একবারে ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢোকার পরে 5 মিনিট পরে জামাত হবে, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখতে পারবো। আরে ভাই এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি। যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বার হয়ে চাষতলে 1-8 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরেগণ কথা ঠিক? সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন আলী ইজলিস, বসো। না হুজুর আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন আলী তুমি আবার কি বলবার চাও? বলে হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে।
কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর, আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এর পরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহাবের খেলে ওটমোট কামড়াচ্ছে, ওটমোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে যে হুজুর, চিন্তা ভাবনা করে কোন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো ওই ফজরের নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভাঙ্গা সালাত খায়রুন নাম শোনার সাথে আমার বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর, এর কান সারাতে একটা চড় মেরে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন, আবু বকর, তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ দিলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর, নামাজ কি জান্নাতের জন্যে না আল্লাহর জন্য? তো বলতেছে আল্লাহর জন্য। তা আলী কি বলছে? নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। কি মনে নাই কন্ত? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোন জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। তো আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বিষ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আর মনে নেই। ফাতেমা বলতেছে, সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে, আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কারা দিল রে? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা, আজকে আমাকে যেন ফজরের আযান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আযান দিবে, ওই আযান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি, আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে কান চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর, এটা আপনারা কেউ বলতে পারবেন না। এটা জানে হলো আমার বউ।
আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর করতে দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুচকে মুচকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না। ফাতেমা মুচকে মুচকে হাসতেছে। মুচকে মুচকে হাসার কারণ হলো, একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যিই দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তাহলে আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে থাকে তাহলে শত কষ্টের মধ্যে আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরেই আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। দলেকান সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে, ঠিক আছে ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাই দেই। এতদিন বালিশের উপর মাথা দিয়ে হযরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাতটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হযরত আলী ঘুমায় গেছে। হযরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরেই হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেয়, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কে করে? বাচ্চা কাচ্চারা। ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নর্মালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না? কারণ তো মানে জন্মের সময়ই তার জন্ম হয়। যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা দেখে আর ঘুমই ভাঙিনি। ডাক্তারে কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দাও। তখন ছোট বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে করে এই একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয় অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। ধরে গর্ব ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই কেজের উপর যে কয়েন আমরা বসে আছি আমরা সবাই হলাম নর্মাল, আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোকে মায়ের পেট থেকে বাইর করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে তোর মাথা থাকবে থাকবে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নরমালি হবে মা,
তাহলে অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা, আর সিজার করবার গেলে ওই পেটকে লাড়ে। মেয়া ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার, কোন জায়গার বাচ্চা আছে কুটি কাটা দেখবি লেগে ছেড়ে। এই আপনার শরম নাই? আপনার বইয়ের পেট একটা মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু? সিজার করাবো, সিজার করাবো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছে নামাজের সেজদায়, তাহাজ্জুদের। কোন নামাজ? আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে? তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই, জান্নাতে নাই, তাহলে পাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্যে, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দিব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আযান দেয়, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয়, ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আযানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক ঢুকাই দিছে। এই এক দিক দিয়ে পেরেক ঢুকাই আর এক দিক দিয়ে বার করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমু দিয়ে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা এই জন্য বেলাল যখন আযান দেয়, শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বের হচ্ছে। ফাতেমা সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আইছেন ফজর নামাজ পড়বেন না? আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আইছি, তো এখন আবার এরকম সাইড হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখবো কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখতে চাই।
ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছেন। সমস্ত সাহাবারা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। তোর কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দানিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হয়তো তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়ে একে চোখ বন্ধ করে দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে আমরা দেখবার পাই না। তো কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় সামনা ভিড়, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ থোড়া থাকে কি লাভ না। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ার যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে? কম মসজিদে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কান কি করে জামাত পড়লে? জোরে কান কিভাবে নামাজ পড়লে? আর জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কান কথা ঠিক কি না? হ্যাঁ, 2 চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, 2 চেয়ার। চেয়ার আলার পাও কোনটি? তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে 2টা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাকে দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলা দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত দিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা আর কি মারবে আসিনি, আমরা 27 গুণ সওয়াব নিয়ে বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবি, পায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে। পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকেও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, বসে থেকে পেনশন খায়। তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে, অসুস্থ হওয়ার কারণে যেখানে নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। দরকার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে। আবু যর গিফারি কোনার ঘুতে দিয়ে বলছে, ভাই এসার সময় কি করলেন? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না,
তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলা? আলী বলতেছে, এই আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলেছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও, তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল, তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এই জন্যই তো আকডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঢাঁদর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদালিল মুত্তাকিন, এই হাফেজি মাদ্রাসা শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। চাচা 30 দিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো একেবারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়, তাও আবার খাই খাই। কি ভাই রে, দোয়া করেন। সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা বানানো হবে। জোরে গান কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে তোমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাও, আর আল্লাহর কোরআনের সুন্দর শিক্ষা দিয়ে তাদের বেতন নাই কেন? একজন কত ঠিক, বাদ বাকি কি ব্যাঠি? খালি মোরা দেখেন। আপনার বেটা যদি কবরের পাশে দেয় বলে, আইরে আইটি নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদল নাছে। আল্লাহ বাপের কবরের পাশে কি করতে চায়? যেটা পড়িছে সেটাই পড়তেছে, যেটা পড়িছে সেটাই পড়তেছে। আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, দরুদ শরীফ তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে, যদি চোখের পানি বের করে বলে রব্বানা যালামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে, আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিলাম। শিক্ষামন্ত্রী আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা কি বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো। উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকল আরওয়াহ হাদিয়া কবুল করো।
আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ এই মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা ছেলে মাদ্রাসা দুই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিজে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর 100